অত্যন্ত চাঞ্চল্যকর একটি মামলা, যেটি নিয়ে গত 2 থেকে 3 দিন সারা দেশে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। এবং সেই মামলার যিনি আসামি তিনি কিন্তু গতকালই শনাক্ত হয়েছেন। একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে আমরা দেখেছি সে আসামিকে শনাক্ত করা গেছে। বাবু শেখ নামের সে আসামি, 50 বছর বয়স। তিনি কিন্তু এতদিন আসলে যারা স্বজন ছিল তারা কিন্তু ধারণাও করেনি যে তিনি এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারেন। তবে সিসিটিভি ফুটেজের মাধ্যমে বেরিয়ে আসে মূলত এই চাঞ্চল্যকর মামলার যিনি আসামি বাবু শেখ, তাকে কিছুক্ষণ আগে চট্টগ্রাম আদালত ভবনে তোলা হয়েছে। এখানে যেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন আছে সে ভবনে আমরা আছি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের যিনি ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইমা আফরিন হিমা, তার আদালতে তাকে তোলা হয়েছে কিছুক্ষণ আগে। এবং আমরা দেখছি যে এখানে মূলত পুলিশের পক্ষ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি চাওয়া হয়েছিল এবং সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি কিন্তু এখন নেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে তাকে আনা হয়েছে, 10 থেকে 15 মিনিট আগে এই ইজলাসের পাশে যে খাস কামরা আছে, ম্যাজিস্ট্রেটের যে খাস কামরা আছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং কড়া পুলিশি পাহারায় তাকে নিয়ে আসা হয়। আমরা দেখেছিলাম যে এই ভবনের যেটি পুলিশের যেই পরিদর্শকের কক্ষ আছে সে কক্ষ থেকে নিচতলা থেকে 3য় তলায় নিয়ে আসা হয় কড়া পুলিশি পাহারায়। এবং আমরা দেখেছিলাম যে আসলে এই ঘটনাকে ঘিরে গতকাল থেকেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছিল এবং আদালত পাড়ায় আমরা ক্ষোভ দেখেছি, মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। বিশেষ করে এখানে যখন তাকে নিয়ে আসা হচ্ছিল তখন আইনজীবীদের পক্ষ থেকেও কিন্তু তার ফাঁসি নিশ্চিত করার জন্য স্লোগান দেয়া হয়েছে। এবং পুরো আদালত এলাকা জুড়েই আমরা দেখছি যে সুষ্ঠু বিচার যাতে পায়, এই শিশুটির স্বজনেরা, শিশুটির পরিবার যাতে ন্যায় বিচার পায়, দ্রুত সময়ের মধ্যে যাতে ন্যায় বিচার নিশ্চিত করা যায়, সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু বারবার জোর দিচ্ছেন। এবং আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং আদালত পাড়ার যারা বিভিন্ন কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও কিন্তু এই ঘৃণ্য ঘটনা, এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চাচ্ছেন। এবং আইনজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু পর্যাপ্ত প্রমাণ আছে, সিসিটিভির ফুটেজ আছে এবং আসামিও কিন্তু পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং এখন কিন্তু যিনি ম্যাজিস্ট্রেট আছেন তার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া হচ্ছে। সুতরাং বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য খুব বেশি বাধা নেই। পুলিশ যদি দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দিয়ে দেয় তবে কিন্তু এই মামলার কার্যক্রম বা মামলার যে রায় সেটি কিন্তু অনেকটা দ্রুততম সময়ের মধ্যে এগিয়ে যাবে। তো এসব ক্ষেত্রে আসলে আইনজীবীরা বলছেন যে এটি যতদিন পর্যন্ত আসলে মিডিয়ার নজরে থাকে ততদিন পর্যন্ত কিন্তু এই ধরনের মামলাগুলো নিয়ে বেশ কার্যক্রম কিংবা তৎপরতা চোখে পড়ে। তবে মিডিয়ার নজরের বাইরে চলে গেলে সেটি আসলে মামলার কার্যক্রমে ধীরগতি চলে আসে, তখন আসামি কিন্তু পার পেয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। সেক্ষেত্রে তারা বলছেন যে দ্রুততম সময়ের মধ্যেই যাতে চার্জশিট যদি দেয়া হয়, চার্জশিট দিয়ে দেওয়া হলে তবেই কিন্তু আসলে এই মামলাটির যে সুষ্ঠু রায় সেটি কিন্তু নিহতের পরিবার পাবে। এবং আমরা যেটি দেখেছিলাম যে আসলে গতকাল থানা থেকে তাকে গ্রেপ্তারের পর থানা থেকে কারাগারে নেওয়ার সময় কিন্তু বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে পুলিশের গাড়ি কিন্তু তল্লাশি করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। এতটাই তারা ক্ষুব্ধ হয়ে গিয়েছিল এবং সেই আসলে বাধা পেরিয়ে গতকাল পুলিশ তাকে কারাগারে নিয়ে আসে। এবং আমরা যেটি দেখেছিলাম যে আসলে সকাল আজকে 11:30টায় তাকে চট্টগ্রামের এই আদালত ভবনে নিয়ে আসা হয়েছিল এবং তার পক্ষে কিন্তু তার বিপক্ষে দাঁড়ানোর জন্য, অর্থাৎ বাদী পক্ষে যারা সরকারি আইনজীবী আছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের পক্ষ থেকে অনেকেই দেখেছি যে আসলে অনেক আইনজীবী কিন্তু স্বপ্রণোদিত হয়ে বাদীর পক্ষে ওকালতি করার জন্য সকাল থেকেই তোড়জোড় চালিয়েছেন। এবং আমরা দেখেছি অনেক নারী আইনজীবী তারা এই মামলার কার্যক্রম যাতে দ্রুততম সময়ের মধ্যে এগিয়ে যায় সেই এগিয়ে যাওয়ার জন্য যে সকল কার্যক্রম বা আয়োজন করা দরকার সেগুলো কিন্তু তারা করেছেন। এবং এখন এখানে যারা আইনজীবী আছেন তারা অপেক্ষা করছেন, জবানবন্দি চলছে ভেতরে ম্যাজিস্ট্রেটের খাস কামরায়। এবং আমরা যেটি জানি যে গত রবিবার মূলত এই ঘটনাটি ঘটেছিল সীতাকুণ্ডের ইকো পার্কে। গহীন পাহাড়ে নিয়ে গিয়ে শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে তারই প্রতিবেশী, তার বাবার বন্ধু বলা হচ্ছে, সে বাবার বন্ধু তাকে চকলেটের লোভ দেখিয়ে ইকো পার্কে নিয়ে গিয়ে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটায় এবং তার গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা চেষ্টা করে। এবং প্রথমে কিন্তু এই মামলাটি হত্যা চেষ্টা এবং অপহরণ চেষ্টা থাকলেও যেহেতু শিশুটি মারা গেছে, মারা যাওয়ার পর এটি কিন্তু
একটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে এবং সেভাবেই কিন্তু এটির কার্যক্রম এগিয়ে যাবে। এবং আমরা দেখেছি যে আসলে এই চট্টগ্রামের এই ঘটনা নিয়ে সারা দেশেই কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে এবং সমালোচনা হচ্ছে। এবং আমরা যেটি দেখেছি যে বিভিন্ন পত্রপত্রিকায় যেমন এটি নিয়ে সমালোচনা ঝড় বয়েছে, ফেসবুকেও কিন্তু প্রচুর মানুষ এবং প্রচুর আইনজীবী কিন্তু এই মামলার সাজা যাতে নিশ্চিত হয় সেই সাজা নিশ্চিতের জন্য তারা কিন্তু ফেসবুকে আগে থেকেই জানিয়েছেন যে তারা এই মামলার পক্ষে লড়বেন এবং আসামি যাতে কোনো রকম ছাড় না পায়, পুলিশ যাতে তাদের চার্জশিট দেওয়ার ক্ষেত্রে কোনো গাফিলতি না করে সেই বিষয়গুলো এখানে নিশ্চিত করা হবে। এবং ধারণা করা হচ্ছে যে আসলে যে জবানবন্দি দেয়া হচ্ছে সেটি 40 মিনিট থেকে 1 ঘন্টা স্থায়ী হতে পারে এবং জবানবন্দি যদি তিনি দিতে না চান ক্ষেত্রে সেক্ষেত্রে পুলিশ কিন্তু আবার রিমান্ড চাইতে পারে। তো এখানে কিছুটা জটিলতাও আছে এবং আইনজীবীরা আশা করছেন যে এখানে আসামির পক্ষ থেকে যে জবানবন্দি সেটি আসলে দেয়া হবে এবং মামলার কার্যক্রমটা দ্রুত এগিয়ে যাবে। এবং এখানে আমরা দেখেছি যে কড়া পুলিশি পাহারায় আজকে সকালে 11:30টায় এই আসামি বাবু শেখকে নিয়ে আসা হয় এবং এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না কিংবা এর পেছনের আরও কিছু রহস্য আসলে জবানবন্দির পরে আসলে সেটি বেরিয়ে আসবে। তো আমরা দেখছি যে আসলে এখন সবাই অপেক্ষা করছেন এবং ম্যাজিস্ট্রেট যে আসামি আছে তার জবানবন্দি নিচ্ছেন। তো তার পরপরই আসলে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দিতে পারবো। আমার কাছে এই ছিল চট্টগ্রাম আদালত থেকে সবশেষ।